যে জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, এই যে যে একটা কনসেপ্ট আমাদের, এই কনসেপ্টে একটা মোটা দাগের দাগ কেটে দিল যে না, জন্ম দেওয়া ছাড়াও বাবা মা হওয়া যায়। এই ছবিটা দেখার মাধ্যমে যে একটা জিনিস শিখলাম যে আসলে কারো কোনো ইস্যু না এখানে তো মানে সিয়াম ভাইয়া মানে যা দেখায় দিল যে মানে জন্ম দিলেই যে বাবা হওয়া যায় না, মানে এটা আসলে মানে কিভাবে বলবো, আমি মানে ভাষা হারাই ফেলছি যে মুভিটা আমিও সেকেন্ড টাইম দেখলাম, আমারও ভীষণ ভালো লেগেছে বিধায় সেকেন্ড টাইম এসছি আবার। এবং শিক্ষাটা যদি বলি সেটা হলো যে বেশ কিছু ভালো ভালো লেসন আছে। সেটা আপনার গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং, ডেফিনেটলি একটা ব্যাড প্যারেন্টিং বা ঘরে অশান্তি করা যখন দেখে একটা বাচ্চা, তখন তার সাইকোলজিক্যাল অনেক বড় প্রবলেম হয়। আর আমিও তো কোনো বাবার সন্তান, তো মেয়েরা বা সন্তান, মেয়েরা বলি বাবাদের রাজকন্যা থাকে, তো প্রত্যেকটা বাবা মার জন্য একটা ভালো লেসন হতে পারে মুভিটা। কারণ এই ছবিটা তাদেরও দেখা উচিত, সেই সমস্ত লোকদের যারা জন্ম দিয়ে রাস্তায় ফেলে দেয় বা জন্ম দিয়ে মানে কোনো কারণে দায়িত্ব নিতে চায় না, অবহেলা করে, তাদেরও দেখা উচিত। তো এটা আমাদের প্রত্যেকটা বাবা মার, হ্যাঁ, বা বাবা মা যারা এখনো না উড বি প্যারেন্টস, তাদেরও একটা ভালো লেসন যে আমি আমার বাচ্চার সামনে ঝগড়াটা না করে অশান্তিটা দেখালে বাচ্চাটার মধ্যে কিন্তু এই ছোটবেলা থেকে ভায়োলেন্সটা চলে আসে। না, আমরা সেকেন্ড টাইম দেখলাম। ফার্স্ট টাইম দেখছিলাম সীমান্ত সম্ভার। দুইবার ট্রাই করে। সেকেন্ড টাইম দেখার কারণটা হচ্ছে মানে আসলে এটা তো মুভি না। আমি আমি আরো একজন আমাকে প্রশ্ন করছিল যে মুভিটা কেমন লাগছে, আমি বলছি এটা আমি মুভি মনে করি না। অ্যাকচুয়ালি এটা মুভি মনে করার মতোও না। এটা মানে আমাদের বাস্তব জীবনটাকে মানে মানে আমার সাথে রিলেট করে, বা আমার না, এটা আমার মনে হচ্ছে অনেকের সাথেই আহ, যাদের সন্তান নেই, হ্যাঁ, যাদের সন্তান নেই তারা কিন্তু আমাদের সমাজে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হয়। আপনি বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো তখন আমরা কি করি যে একটা ডিসিশন নেই যে আমরা অ্যাডপশনে যাব বা বা অন্য কিছু, বা কোনো বাচ্চা যদি পাই বা এরকম কিছু একটা, তখন দেখা যায় কি যে পারিপার্শ্বিক বা সমাজের যে চাপটা থাকে, এই কারণে আমরা পারি না, এটা পারি না। কিন্তু এই ছবিটার মাধ্যমে যে আমার গা পশম দাঁড়িয়ে যাচ্ছে এখনো, এই ছবিটা দেখার মাধ্যমে যে একটা জিনিস শিখলাম যে আসলে কারো কোনো ইস্যু না এখানে তো মানে সিয়াম ভাইয়া মানে যা দেখায় দিল যে মানে জন্ম দিলেই যে বাবা হওয়া যায় না, মানে এটা আসলে মানে কিভাবে বলবো, আমি মানে ভাষা হারাই ফেলছি যে আমি একটা ডিসিশন নিব, এই ডিসিশন নেওয়ার জন্য আমি সেকেন্ড টাইম আবার আসলে দেখলাম যে আমি যে ডিসিশনটা নিচ্ছি, সিদ্ধান্তটা এটা ঠিক আছে কিনা, বা আমার সমাজ এটা কিভাবে নিবে। আমি সমাজ ডোন্ট কেয়ার, এখন আর সমাজ কেয়ার করি না। কারণ এই ছবিটা তাদেরও দেখা উচিত, সেই সমস্ত লোকদের যারা জন্ম দিয়ে রাস্তায় ফেলে দেয় বা জন্ম দিয়ে মানে কোনো কারণে দায়িত্ব নিতে চায় না, অবহেলা করে, তাদেরও দেখা উচিত। হ্যাঁ, তাদেরও দেখা উচিত। আমি সেই জন্যই যারা ফেলে দিচ্ছে বা যারা করতেছে তাদেরকে বোঝানোর জন্যই এই ছবিটা দেখা উচিত। এবং আমি নিজে এই ডিসিশনটা নিয়েছিলাম, মানে তারপর আবার সেকেন্ড টাইম দেখে পুরো ইন্সপায়ার হয়ে আমি ডিসিশনটা নিয়েছি যে আমি না, ডিসিশন প্ল্যানিং ছিল, বাট আমরা সাহস পাচ্ছিলাম না যে সমাজটা কিভাবে নিবে। কিন্তু সমাজে যে নোংরামি চলে সেটাও তো একটা বড় বিষয়, সেটা নিয়ে কেউ কোনো কথা বলছি না আমরা, যে এই সন্তানটা এখানে পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, তার কোনো দায়িত্ব নাই। রাস্তায় আমরা দেখতেছি কত সন্তান ভাড়া করে ভিক্ষা করে শুনি, হ্যাঁ, সেই সন্তানগুলো তো চলে যাচ্ছে, তো তাদের দায়িত্ব তো কেউ নিচ্ছে না, সেই সন্তানের বাবা মাকে নিয়ে কেউ কথা বলতেছে না। যখন আমরা কেউ অ্যাডপশনে নিচ্ছি বা কেউ একটা দত্তক পরিচয়, তখন না ওই ছেলেটা দত্তকের, বা তোর বাবা মা এটা না সেটা না, বিভিন্ন রকম কথাবার্তা হয়। তো এই কারণে আমরা নিতে পারতেছিলাম না ডিসিশন। কিন্তু এই ছবিটা এমনভাবে ইন্সপায়ার করছে যে আমি বাধ্য হয়েছি, বাধ্য না, আমি স্যালুট জানাই এম রহিম ভাই, সম্ভবত ডিরেক্টর, সিয়াম ভাই, বুবলি বা যারা পাখি, পুরো টিমকে যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে
এটা মুভি না, তারা একটা বাস্তবতা তুলে ধরছে, একটা মুভির মাধ্যমে বাস্তবতাটা তুলে ধরছে, ইনস্পিরেশনের গল্প, রাইট। মানে Salute করতে স্যালুট পারে। তো অবশ্যই দেওয়া উচিত, আর কৃতজ্ঞতা জানাই যেন এই মুভি ইব্রাহিম ভাই এইরকম আরো মুভি করুক, এরকম মুভি করে মানুষকে ইন্সপায়ার করে সমাজটা পরিবর্তন করতে পারবে। সমাজ পরিবর্তনের জন্য আমার মনে হয় এই মুভিটা বেস্ট। টোটালি মুভিটা আমিও সেকেন্ড টাইম দেখলাম, আমারও ভীষণ ভালো লেগেছে বিধায় সেকেন্ড টাইম এসছি আবার। এবং শিক্ষাটা যদি বলি সেটা হলো যে বেশ কিছু ভালো ভালো লেসন আছে, সেটা আপনার গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং। ডেফিনেটলি একটা ব্যাড প্যারেন্টিং বা ঘরে অশান্তি করা যখন দেখে একটা বাচ্চা, তখন তার সাইকোলজিক্যাল অনেক বড় প্রবলেম হয়। তো এটা আমাদের প্রতিটা বাবা মার, হ্যাঁ, বা বাবা মা যারা এখনো না উড বি প্যারেন্টস, তাদেরও একটা ভালো লেসন যে আমি আমার বাচ্চার সামনে ঝগড়াটা না করে, অশান্তিটা দেখালে বাচ্চাটার মধ্যে কিন্তু ওই ছোটবেলা থেকে ব্যালেন্সটা চলে আসে এবং ইন ফিউচারে তার মানসিকতা ওভাবে হতে থাকবে। যাই হোক, ব্যাড টাচ গুড টাচ শিক্ষাটা দিয়েছে, খুব ভালো লেগেছে। এটা প্রত্যেকটা বাবা মার উচিত এই শিক্ষাটা তার নিজের সন্তানকে দেয়া। কারণ হলো এখন তো এটা নিয়ে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, আমরা ফেস করছি আমরা তো। আর ওই যে জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, এই যে যে একটা কনসেপ্ট আমাদের, এই কনসেপ্টে একটা মোটা দাগের দাগ কেটে দিল যে না, জন্ম দেওয়া ছাড়াও বাবা মা হওয়া যায়। কারো ওই সম্পর্কটা রক্তের হয় না, ওই সম্পর্কটা হয় আত্মার, ভালোবাসার। ডেফিনেটলি খুব ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। বেশ কিছু খারাপ রিভিউ হতেই পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কথা হলো যে আমার কথা শুনে অন্তত কয়েকটা মানুষ এসে আসলেই নিজেরা দেখুক যে ছবিটা আসলেই কত ভালো। খুবই ভালো ছবি, ভালো গল্প নির্ভর ছবি। আমরা সবাই যে এখনো মার কাট ছবির পাশাপাশি গল্পটাকে প্রেফারেন্স দেই, এটা আসলেই দেখার মতো। এবং এরকম ছবি আমরা আসলেই আরও চাই। এবং প্রতিটা গানের কথা যদি বলি, হাবিব ওয়াহিদ থেকে শুরু করে তাহসান থেকে শুরু করে প্রত্যেকটা গান, ইভেন বাবার নিয়ে যে গানটা, অসাধারণ। আর আমিও তো কোনো বাবার সন্তান, তো মেয়েরা বা সন্তান, মেয়েরা বলি বাবাদের রাজকন্যা থাকে, তো প্রত্যেকটা বাবা মার জন্য একটা ভালো লেসন হতে পারে মুভিটা। দারুণ, থ্যাংক ইউ। আপনাদের ডিসিশনকে সম্মান জানাই। আমরা ভেবেছিলাম, কিন্তু আমরা ওই যে বললাম না, পারিপার্শ্বিক অনেক দিক কোশ্চেনের সম্মুখীন গুলো ভয় পেতাম যে কারণ